नमस्कार बंधुरा आमी संचिता केमन आছেন আপনারা সবাই आशा করছি আপনারা প্রত্যেকেই ভীষণ ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ডালের বড়ির ঝালের রেসিপি। এই ডালের বড়ির ঝাল তৈরি করার জন্য আমি এখানে কিছু কাঁচা বিউলি ডালের বড়ি নিয়ে নিয়েছি। এবার এই ডালের বড়িগুলোকে প্রথমে একটি পাত্রে নিয়ে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে এই ডালের বড়িগুলোকে ধুয়ে তুলে নেব। খুব তাড়াতাড়ি বড়িগুলোকে ধুয়ে তুলে নিতে হবে, না হলে বড়িগুলো নরম হয়ে যাবে। এখানে আমার বড়িগুলো ধুয়ে নেওয়া হয়ে গেছে। এবার যে কড়াইয়ে আমি রান্নাটি করব সেই কড়াইতেই বড়িগুলোকে দিয়ে দিয়েছি। আর আমি এখানে দিয়েছি একটি বড় সাইজের টমেটোকে স্লাইস করে কেটে। আর এখানে দিয়েছি 1 চামচ পোস্ত, 1 চামচ সরষে আর 2টো কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে। এখানে 4 থেকে 5টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দিয়েছি স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর উপর থেকে দিয়ে দিয়েছি 2 চামচ সরষের তেল। দিয়েছি সামান্য কালো জিরে। এবার 1/2 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। আর দিয়েছি সামান্য চিনি। যেহেতু টমেটো ব্যবহার করেছি তাই টমেটো টকটাকে ব্যালেন্স করার জন্য এখানে সামান্য চিনি ব্যবহার করেছি। এবার সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছুকে সাবধানে হালকাভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু কাঁচা বড়ি ব্যবহার করছি তাই বড়িগুলো ভেঙে যেতে পারে। সবকিছুকে খুব হালকাভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু মিশিয়ে নেওয়া হয়ে গেলে গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে এই কড়াইটিকে গ্যাসে বসিয়ে দিয়েছি। যখন সবকিছু ফুটে উঠবে তখন একটি ঢাকা দিয়ে 2 মিনিটের জন্য হতে দিতে হবে। 2 মিনিট পর ঢাকা তুলে নিয়েছি। এখানে বড়িগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সবকিছুকে খুব হালকাভাবে একটু মিশিয়ে নিচ্ছি। খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, যেহেতু বড়িগুলো নরম তুলতুলে হয়ে আছে তাই বড়িগুলো ভেঙে যেতে পারে। খুব সাবধানে হালকাভাবে একটু সবকিছুকে মিশিয়ে নিচ্ছি। এবার 3 থেকে 4 মিনিট গ্যাসের ফ্লেমকে বাড়িয়ে ফুটিয়ে নিলেই বড়ির ঝাল একদম তৈরি হয়ে যাবে। এই বড়ির ঝাল গরম ভাতের সঙ্গে খেতে দুর্দান্ত হয়। এবার এই সবকিছুকে সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলেই বড়ির ঝাল একদম তৈরি হয়ে যাবে। এখানে দেখতেই পাচ্ছেন বড়ির ঝাল একদম তৈরি হয়ে গেছে। বড়িগুলো সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার ওপর থেকে নামানোর আগে দিয়ে দিয়েছি একটি চেরা কাঁচা লঙ্কা আর দিয়েছি 1 চামচ সরষের তেল। তো বন্ধুরা, এই সম্পূর্ণ নিরামিষ ডালের বড়ির ঝালের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে বাড়িতে যে কোনো নিরামিষের দিনে ট্রাই করতে পারেন। এটি গরম ভাতের সঙ্গে দুর্দান্ত হয় খেতে। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না যেন। দেখা হবে আবারও কোনো নতুন রেসিপির সঙ্গে। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।